আপনারা যারা আমার মতো বাংলায় এইভাবে টাইপিং করতে চান, যা খুশি টাইপিং করতে চান বাংলাতে, তারা কিন্তু আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের এই ভিডিওতে আমরা বলবো আপনারা এইভাবে কিভাবে বাংলাতে টাইপিং করতে পারবেন আপনাদের মনের মতো যা খুশি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করুন, এবং আমাদের এই টেক চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু আমাদের এই টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের কিন্তু ফোন সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমি আপনাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি। তো চলুন ভিডিওটি কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আপনাদের শিখিয়ে দিই যে কীভাবে আপনারা এই বাংলায় টাইপিং করবেন, ঠিক আছে। তো চলেন প্রথমে আমি আপনাদের একটা অ্যাপসের ব্যাপারে বলি, যে অ্যাপসটা আপনারা ডাউনলোড করলে কিন্তু আপনাদের এই বাংলা লিখতে পারবেন। তো আপনারা আপনাদের প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে চলে যাবেন, এখানে গিয়ে ইংরাজিতে লিখবেন RITMIK, এইটা বলে দেখবেন রিকমেক কিবোর্ড, এটাই আপনারা সার্চ মারবেন। সার্চ মারার পরে দেখবেন আপনাদের এখানে দেখবেন আপনাদের অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটা আমার মানে ডাউনলোড করা আছে, এবং আমি এখানে আপনাদের সেটিংসটা বলে দিচ্ছি। আপনারা এই ডাউনলোড করার পরে যে অপশনটা দেখছেন যে ওপেন, এই ওপেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা মানে পেজ আসবে। এই পেজে আপনারা দেখবেন কিবোর্ড একদম উপরে যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই অপশনগুলো হয়তো অফ থাকবে, এই অপশনগুলো সবগুলো কিন্তু আপনারা অন করে দেবেন। তাহলে কি হবে, প্রথমে আপনার তো এই কিবোর্ড থেকে ইংরাজিতে লিখতে পারবেন। তারপরে আপনাদের যেটা আছে এটা হচ্ছে আপনারা ইংরাজি লিখলে বাংলায় টাইপিং হবে, এবং আপনাদের জাতীয় যেটা আছে জাতীয়তে আপনারা যদি লিখেন তাহলে পরে আপনার বাংলায় লিখবেন, কিন্তু কিবোর্ডে কিন্তু ইংরাজিতে টাইপিং হবে। এবং আপনাদের প্রভাত বলে যে অপশনটা আছে, এই অপশনটা যদি আপনারা অন করে রাখেন, এই অপশনটা অন করে রাখলে আপনাদের বাংলায় লিখলে বাংলাতেই কিন্তু আপনাদের টাইপিং হবে। তার মানে এই সবগুলি অপশন কিন্তু আপনারা সেট করে দেবেন, অন করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা বাংলায় যে কোনো সময় যা কিছু কিন্তু লিখতে পারবেন। এরপর আপনাদের সেটিং শেষ, এরপরে আপনারা চলে যাবেন যে কোনো জায়গায়, ঠিক আছে। আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাই, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা এখানে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে গিয়ে আপনাদের এই যখন আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন, নতুন আপনাদের যেই অ্যাপসটি ডাউনলোড করেন, আপনাদের এখানে কিন্তু অ্যাপসটি তখন নতুন আপনাদের এই অ্যাপসটি কিন্তু দেখাবে না। এর জন্য আপনাদের যেই দেখেন এই নিচে একদম যে বিশ্ব বা পৃথিবীর যেই মানে গোল একটা আছে, ওটার উপর আপনারা ক্লিক করে ধরবেন, দেখবেন এইভাবে আপনাদের কিবোর্ডের কোন কিবোর্ড ইউজ করবেন সেটা বেরিয়ে যাবে। আমি দেখেন প্রথমে আমাদের কিন্তু এই কিবোর্ডটা থাকতো, ইংরাজি কিবোর্ড, এবার আমরা লিখতাম, কিন্তু এখানে কিন্তু কোনো রকম বাংলা লেখা যেত না। এবার আপনারা যদি এটা প্রেস করে রাখেন এবং দেখেন রিডমেক যে অ্যাপসটি, এই অ্যাপসটির বাংলা রিডমেক বাংলা, এই অ্যাপসটির উপর আপনারা ক্লিক করেন, আপনাদের কিবোর্ড কিন্তু ইংরাজিতে হয়ে গেছে। দেখেন এবার ইংরাজিতে হয়ে যাবে। এই আমাদের স্পেস বাটনটার উপরে ক্লিক করে আপনারা এইভাবে সরাতে পারবেন, ঠিক আছে। এবার এখানে লিখলে আপনাদের ইংরাজিতে লিখলে বাংলায় হচ্ছে। এবার আপনারা দেখেন যে বাংলায় কীভাবে করবো, এই জাতীয় ভাষা এটা যখন আপনি করবেন তখন দেখেন বাংলা হচ্ছে, সব যা লিখবেন সব বাংলায় হচ্ছে, ঠিক আছে, সব বাংলায় হচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের যা লিখবেন সবই বাংলা। এবার এবং তারপরটা যে প্রভাত, এই জিনিসটা যখন আপনারা লিখবেন সব কিন্তু যা আছে সব বাংলাতেই লেখা হবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু এই আপনার কিবোর্ডটাকে বাংলায় করে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন যারা বাংলা কিবোর্ড ইউজ করতে চায়, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যাতে আপনারা এরকম ফোনের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যান। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।